দুর্গাপুজোকে নিয়ে আমাদের বাঙালিদের মনে সেই কি এক্সাইটমেন্ট বলো। আর হবে নাই বা কেন, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব যে তবে এখন বাঙালিদের সাথে সাথে অন্যান্য কালচারের মানুষজনও কিন্তু দুর্গাপুজোকে নিজেদের ফেস্টিভ্যালের মতো সেলিব্রেট করে। আসার কত আগে থেকে শপিং প্ল্যানিং, যে সপ্তমীতে কোন ড্রেসটা পরবো, অষ্টমীর সকালে কিন্তু শাড়িটা পরতেই হবে, ওটা মাস্ট। সেই মহালয়া থেকে আমরা কাউন্টডাউন শুরু করি, মা আসলেই তো চলে যাবেন। দুর্গাপুজো শুরু হলে মনে হয় না পুজোটা আর কয়েকদিন পরে এলে ভালো হতো। আমার সবকিছু সাডেনলি প্ল্যান হয়। পঞ্চমীর দিন সকালবেলা ভেবেছিলাম বিকেলে কুচবিহারি ঠাকুর দেখতে বার হব, কিন্তু হঠাৎ করে মনে হলো দিদিভাই আর জানি এসছে, তাই ওদের সাথে দেখা করাও হয়ে যাবে, সাথে আলিপুরদুয়ারে ঠাকুর দেখা হয়ে যাবে। তাই দুপুরের মধ্যেই ব্যাগ গুছিয়ে চলে আসলাম এদের। তো আলিপুরে নেমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর দিদিভাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একটা কথা বললে কিন্তু তোমরা আমার সাথে এগ্রি করতে পারবে, দুর্গাপুজো মানেই কিন্তু নতুন নতুন জামা কাপড়, প্যান্ডেল হপিং, মেকআপ, খাওয়া দাওয়া, ফ্যামিলি, আড্ডা, আরও জানো তো আমার বাড়ি থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স বেশি না, ওই ধরো 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে। কিন্তু তবুও এবছর প্রথম আমি এসেছি দুর্গাপুজোয় আলিপুরদুয়ারে। এর আগে পুজোতে আলিপুরদুয়ারের ঠাকুর আমি কখনো দিদিভাইয়ের সাথে বেশি দূরে কোথাও যাইনি, ওই আশেপাশের ঠাকুরগুলো দেখেছি। আর এই দেখো আমার দিদিভাই আর জানি, ও আমার ভাগ্নি, ওকে ভালোবেসে জানি করে ডাকে। এই নিয়ে মাত্র 3 বছর হলো ও দুর্গা ঠাকুরকে দেখছে। ব্যাপারটা কত কিউট না? জানো তো আস্তে আস্তে যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, এক জায়গাতে থাকতেই চায় না। আমি অনেক জোর করে ওকে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছি। এই প্যান্ডেলটাতে বেশ খানিকক্ষণ বসেছিলাম, ফাঁকাই ছিল, তো বসে বসে আমরা গল্প করছিলাম। দেন টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। জানো তো আগে থেকে আমি ভাইদাদাকে বলে রেখেছিলাম যে আলিপুরে যাব তো ঠিকই, কিন্তু আমাকে তুই রাত করে ঠাকুর দেখাবি, কারণ রাত করে আমার কোনোদিনই ঠাকুর দেখা হয়নি। তো এটা আমার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু ও আমার ইচ্ছাটা পূরণ করেছে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত 12:30টায় বেরিয়েছিলাম। তো ফার্স্টেই ও আমাকে নিয়ে এসছে ডিআরএমের মাঠে, যেটা কিনা আলিপুরদুয়ারের ওয়ান অফ দ্য বেস্ট একটা ঠাকুর প্যান্ডেল। দেন এসেছিলাম আমরা স্বামী বিবেকানন্দ ক্লাবে। এখানকার প্যান্ডেল এবং ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। রাত করে আসার পরেও প্রায় 5-10 মিনিট লাইনে থেকে আমরা ভেতরে ঠাকুর দেখি। আর কয়েকটা ঠাকুর দেখে আমরা রাত 3টে নাগাদ বাড়ি ঢুকি, এবং রাত্রিবেলা ঠাকুর দেখে তো আমি ভীষণ মজা পেয়েছি। ওকে বাই।